لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر لله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা গত জুমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের পূর্বে পৃথিবীর অবস্থা কেমন ছিল, জাহিলি জামানার অবস্থা কেমন ছিল সে বিষয়টা আমরা কিছুটা ধারণা লাভ করার চেষ্টা করেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন অবস্থা ছিল, বিভিন্ন ধরনের বর্বরতা মূর্খতাপূর্ণ কার্যক্রম চলছিল। এরপরেও যেই বংশের মধ্যে যেই নসলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আল্লাহ তাআলা এই বংশ পরম্পরাকে সমস্ত ধরনের অপবিত্রতা থেকে, জাহিলি জামানার গুমরাহি থেকে হেফাজত করেছেন। জাহিলি জামানা বিভিন্ন ধরনের অশ্লীলতা, বেহায়াপনা এগুলা ছিল। আল্লাহ তাআলা নবীজির যে বংশধরা, নবীজির যে পিতৃপুরুষ যারা ছিলেন তাদেরকে এই ধরনের অশ্লীলতা, বেহায়াপনা থেকে হেফাজত করেছে। আমরা বিভিন্ন ইতিহাস থেকে জানতে পারি নবীজির দাদা, নবীজির পিতা, ওনারা পূর্বের ধর্ম অনুযায়ী যতটুকুই হোক আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আস্থা, বিশ্বাস এবং ভয় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 কিংবা 71 খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করেন। নবীজির আগমনের কিছু বছর পূর্বে এক বিরাট ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে, যেটাকে হস্তি বাহিনীর, এই জন্য এই বছরটাকে হস্তি বাহিনীর আগমনের বছর বলা হয়। সময় সংক্ষিপ্ত, অল্প সংক্ষেপে আমি ঘটনাটা ইশারা দিচ্ছি। তো বাদশাহ আব্রাহা, সে প্রথমে কোনো বাদশাহ ছিল না, ইয়ামানের গভর্নর ছিল, কিন্তু পরবর্তীতে সে নিজেই বাদশাহী দাবি করে বিদ্রোহ করে বাদশাহ হয়ে গেছে। তো সে তার এলাকার কাবার আদলে একটা উপাসনালয় বানাইছে। উদ্দেশ্য হলো মানুষ মক্কায় যায় ইবাদত করতে, তাওয়াফ করতে। ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে কিন্তু এই মক্কায় তাওয়াফের আমল চলে আসে।
তো তার এটা সহ্য হলো না, সে তার এলাকায় একটা গির্জা বানাইলো, উপাসনা বানাইলো, সবাই এখানে আসবে ইবাদত করতে, মক্কায় যেন কেউ না যায়। তো কুরাইশ গোত্রের যারা ধার্মিক ছিল তাদের এটা সহ্য হলো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কাবা দেওয়া হয়েছে সেটা বাদ দেয়া সে মানব রচিত, মানুষের বানানো একটা উপাসনালয়ে মানুষ যাবে, সে কাবার পথ মুক্ত করতে চাচ্ছে, এটা তো হতে দেওয়া যায় না। কেনানি গোত্রের এক যুবক ওখানে গিয়ে প্রাকৃতিক কার্য সেরে আসলো, নাপাক করে দিয়ে আসলো। এখন তো সে আরো তেলে বেগুনে জ্বলে উঠলো যে না, এখন তো আমাকে মক্কা হামলা করে কাবাঘর ভাঙতেই হবে, মক্কা দখল করতে হবে, আর না হলে আমার উপাসনালয় অপবিত্র জায়গায় কেউ আসবে। সে এই উদ্দেশ্য নিয়ে বিশাল হাতির বহর নিয়ে মক্কায় চলে আসে। তো মক্কার মানুষজন বস্তি বাহিনী সম্পর্কে টুকটাক আগে থেকে শুনতেছিল যে বিরাট ভয়ানক জিনিস, সামনে দাঁড়ানোর উপায় নেই। তো তারা যখন মক্কার কাছাকাছি আসতো তখন আবরাহা কাফেলার লোকেরা আব্দুল মুত্তালিবের 200 উট দখল করে দিয়েছে, বাহিনীর লোকেরা ধরে নিয়ে আসছে। তো আব্দুল মুত্তালিব তখন মক্কার নেতা, তিনি গেলেন, গিয়ে বললেন যে আমার এলাকার 200 উট নিয়ে আসছে, আপনার লোকেরা এগুলো ছেড়ে দিন। আবরাহা বলতেছে, আমি খুব আশ্চর্য হলাম, আমি আপনার শহর দখল করতে আসছি, আমি মক্কা কাবা ভাঙতে আসছি, আপনি সেই বিষয়ে কোনো কথা না বলে আপনি আসছেন আমার কাছে উট চাইতে। তখন তিনি বললেন যে আমি উটের মালিক, আমার উট চাই, আর আপনি ঘর ভাঙতে আসছেন, ঘরের মালিক ঘর হেফাজত করুন। আপনি কাবা হামলা করতে আসছেন, কাবার একজন মালিক রয়েছে, যিনি কাবার মালিক, তিনি কাবা হেফাজত করুন। আর আমি উটের মালিক, আমার তো এর চেয়ে বেশি কি বলার আছে, তো সে উট দিয়ে দিন। তো মক্কার লোকজন সব ওই কাবা শরীফের আশপাশ এলাকা ছেড়ে পাহাড়ে চলে গেল। নেতৃস্থানীয় কিছু লোক কাবার খিলাফ ধরে আল্লাহ তাআলার কাছে কান্না করল, হে আল্লাহ, বিশাল কাফেলা আসছে তোমার ঘর ধ্বংস করতে, আমাদের তো তাদের মোকাবেলা করার সামর্থ্য নাই, সাধ্য নেই, আপনি আপনার ঘর হেফাজত করুন। ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপে শুধু বলতেছি। তো বাদশাহ আবরাহা বস্তু বাহিনীকে উঠায়া মক্কার দিকে হাঁটায়, কিন্তু হাতি তো মক্কার দিকে আসে না। আবার উল্টো পথে উঠাইলে উল্টো পথে থেকে দৌড় শুরু করে, কিন্তু মক্কার দিকে ফিরাইলে একবারে পুরো বসে যায়, উঠাইলে। অবশেষে তারা হাতি রেখে সামনের দিকে আগানো শুরু করতে চাইল। যখনই তারা রওনা দিতে উদ্যত হলো, আল্লাহ তাআলা তার সেনাবাহিনী পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন রকম সেনাবাহিনী পাঠিয়েছেন, আমরা জানি। নমরুদের সেনাবাহিনী পাঠাইছেন না? কি সেনাবাহিনী? মশা। এখানে পাঠাইছেন ছোট পাখি, পাখিদের বিশাল একদল পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার প্রভু হুমকি বাহিনীর সাথে কি করেছেন সেটা আপনি দেখেননি? আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এই পাখি যাকে যাকে পাখি পাঠিয়ে তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। তো পাখিগুলা মুখের মধ্যে, হাতের পায়ের মধ্যে করে নুড়ি পাথর নিয়ে আসছে, পাথরগুলো এনে শুধু ছেড়ে দিছে। এই পাথরে যে হাতের উপর পড়ছে বাস, সাথে সাথে পাথর শেষ, ভিতর দিয়ে গিয়ে মাটিতে গেঁথে গেছে। হস্তি বাহিনী তো সব পলায়ন করা শুরু করলো, তারাও পলাইতে থাকলো। বাদশাহ আবরাহার গায়ে ওই পাথর পড়ছে, সে আহত হয়ে তরপাইতে কোনো রকম গিয়ে তার এলাকায় পৌঁছলো। শেষ পর্যন্ত সে একবারে পুরা করুণ অবস্থায় তার দুনিয়া থেকে বিদায় হলো। তো বিশাল বিশাল এক ঐতিহাসিক ঘটনা এটা। আল্লাহ তাআলা কুদরতিভাবে হস্তি বাহিনীর মোকাবেলা করেছে। এই জন্য এই বছরটাকে আমুল ফিল বা হস্তি বাহিনীর বছর বলা হয়। ওই বছরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে, তখন নবীজির পিতা আব্দুল্লাহ ওনার মাতৃদেশে গিয়েছিলেন পারিবারিক ব্যবসায়িক কাজে। তো
তখন তো আর মদিনা হয় নাই, ইয়াসরিবে তিনি ইন্তেকাল করেন, তখন সেখানেই তার দাফন হয়ে যায়। বর্তমানে যে মসজিদে নববীর বর্তমান এরিয়ার ভিতরেই তার কবরটা ছিল। আজ থেকে প্রায় আনুমানিক 70-80 থেকে 100 বছর হবে। যখন মসজিদে নববী সম্প্রসারণ করা হয়, তখন ওখান থেকে নবীজির কবরকে উঠিয়ে দূরে নিয়ে তখন মসজিদে নববী সম্প্রসারণ করা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে থাকা অবস্থায় পিতাকে হারিয়েছেন। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি এতিম ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের পূর্বেই বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনাবলী ঘটেছে। এটা নবীজির আগমনের পূর্বাভাস স্বরূপ। নবীজি একজন বড় ব্যক্তি কোথাও যদি আসে, তাহলে আসার আগে ওই এলাকায় বিভিন্ন ধরনের কার্যক্রম হয় না। যেমন মনে করেন এক এলাকায় যদি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী আসে, রাস্তাঘাট বাংলা চোরা থাকলে ঠিক করা হয়, আরো বিভিন্ন ধরনের কার্যক্রম করা হয় না। এরকম আল্লাহ তাআলাও নবীজিকে দুনিয়ায় পাঠানোর আগে বিভিন্ন বড় বড় ঘটনা ঘটিয়ে পৃথিবীবাসীকে জানান দিয়েছেন যে সামনে বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে, বড় একজন ব্যক্তি দুনিয়াতে আসতে যাচ্ছে। ঘটনাগুলো বিস্তারিত বলতেছি না, আলোচনা সংক্ষিপ্ত করতে হবে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন। আরবের নিয়ম ছিল যে তারা বাচ্চাদেরকে দুধ পানের জন্য গ্রামে পাঠিয়ে দিত। গ্রামের আবহাওয়া, প্রাকৃতিক আবহাওয়া, স্বাস্থ্যের জন্য অনুকূল, বাচ্চাদের ভাষাও বিশুদ্ধ থাকতো ইত্যাদি বিভিন্ন কারণে আরবের মধ্যে প্রচলন ছিল বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দিত। আর গ্রামের মহিলারাও শহরে এসে বাচ্চাদেরকে নিয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর বহু সাত পুত্রের মহিলারা আসতো, এসে একে একে বাচ্চাদেরকে গ্রহণ করতেছে। নবীজি এটি শুনে যারা একটু সম্ভ্রান্ত মহিলা, তারা গ্রহণ করতে সম্মত হলো না, যে পিতা নাই, এই বাচ্চাকে নিয়ে বিনিময়ে অর্থের আর কি পাওয়া যাবে। তো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও প্রথম দিকে এই বাচ্চার দিকে একটু কম মনোযোগ দিয়েছেন, অন্য বাচ্চাদের দিকে মনোযোগ দিয়েছেন। তখন তিনি যখন বাচ্চা পেলেন না, তখন এই বাচ্চাটাকে দেখতে গেলেন, দেখেই তার মধ্যে একটা মহব্বত, মায়া তৈরি হয়ে গেল। তো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মহিলাদের সাথে মক্কায় আসেন, তখন তার বাহন ছিল খুবই দুর্বল, আস্তে আস্তে অন্যদের সাথে কুলিয়ে উঠতে পারত না। তিনি নিজেও শারীরিকভাবে দুর্বল ছিলেন। কিন্তু যখন তিনি নবীজিকে গ্রহণ করলেন, সাথে সাথে নবীজির বরকত তার মধ্যে প্রতিফলন হতে শুরু করলো। তার বাহন হয়ে গেল সবচেয়ে বেশি শক্তিশালী, এবং দুধ পান করাতে গেলে দেখা গেল যখন ওদের থেকে আরো বেশি দুধ আসে। যখন ছাগল চড়াতে পাঠানো হয়, অন্যান্য মহিলারাও ছাগল চড়াতে পাঠায়, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা উনার গৃহের ছাগলকে চড়াইতে পাঠায়। অন্যান্য ছাগলগুলো, সব ছাগল একই স্থানে ঘাস খেয়ে আসে, কিন্তু অন্যান্য ছাগলগুলো যে পরিমাণ দুধ দেয়, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগল এর চেয়ে আরো বেশি দুধ দেয়। তখন তারা চিন্তা করে, কি ব্যাপার, একই জায়গায় ঘাস খাওয়ার পরেও কেন বেশি নেই? তখন তারা বলতো যে হালিমা, তোমরা তো শিশু পেয়ে তোমরা বরকত পেয়ে গেছো, বরকত পাওয়া শুরু করে দিয়েছে। তখন তো তারা জানতো না যে এই বাচ্চায় একদিন কি হবে। আখিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চা তারা জানতো। তো 2 বছর হওয়ার পরে মা আমিনার কাছে নিয়ে আসলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এতে বললেন যে বাচ্চাটাকে আমার খুব ভালো লাগছে, আমি আরো কিছুদিন রাখি। আবার নিয়ে কিছুদিন রাখলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 থেকে 4 বছর বয়স, ওনার দুধ ভাই আব্দুল্লাহর সাথে ছাগল চড়াইতেছে। ওনার ভাই দুধ ভাই আব্দুল্লাহ দৌড়ে আসছে মায়ের কাছে, আপাইকে কি হলো? যেটা কয়েকজন আগে এসে মোহাম্মদকে তো বুক ফেরে ফেলছে, বুক ফেরে সব কিছু বের করে ফেলছে। তো তিনি দৌড়ায় গেলেন, গিয়ে দেখেন যে নবীজি ভীত সন্ত্রস্ত অবস্থায় বসে আছে। জিজ্ঞাসা করেন, কি হলো? কোনো 2 জন লোক আসছে, এসে আমার বুক ফেরে কি যেন বাইরে করছে।
তখন তিনি আবার মায়ের কাছে দিয়ে আসলেন। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই যে নবীজির সবচেয়ে সদর 4 বার হয়েছে, এটা কুদরতি ভাবে হয়েছে, যার কারণে দেখা গেছে যদিও বাহ্যিকভাবে নবীজির মুখ ফাড়া হয়েছে, কিন্তু এখানে কোনো সেলাই কাটা এরকম কিছু হয় না। আলমে আরওয়াহ, আলমে নিসান, আলমে মুশাহাদা সবকিছু সমন্বয়ে গণনা করছে কুদরতি ভাবে, যার কারণে নবীজির পেট ফাড়া হলেও এখানে পেটের মধ্যে কোনো ধরনের কাটা ছেঁড়া সেলাইয়ের কোনো চিহ্নই ছিল না। কুদরতি ভাবে হয়েছে, আবার কুদরতি ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তো তিনি মায়ের কাছে দিয়ে আসতেন। তো নবীজি যখন 6 বছর বয়স, কোনো ঘটনা আছে 4 বছর বয়সে নবীজির মাও দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজির মায়ের সাথে নবীজির পিতার কবর জিয়ারত করতে গেছিলেন। তো ফিরে আসার পথে আবওয়া নামক স্থানে, যেটা বর্তমানে মাস্তুরা বা এরকম একটা নাম, যেটা মক্কা আর মদিনার মাঝামাঝি স্থান, এখানে নবীজির মা ইন্তেকাল করেন। তো সেখানে নবীজির মা এবং নবীজির সাথে ছিলেন বারাকা, নবীজির পিতার বাদী সাথে ছিলেন। তিনি তাকে পরবর্তীতে নবীজির মা ইন্তেকাল করেছেন, ওখানেই দাফন করে বারাকা তিনি নবীজিকে সাথে করে নিয়ে এসে দাদার হাতে অর্পণ করেন, এবং ওই বারাকাই নবীজিকে মাতৃর ছায়া দিয়ে দেখাশোনা করতেন। এই বারাকাই পরবর্তীতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা হিসেবে প্রসিদ্ধ পান। উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা ঘটনাটা সংক্ষিপ্তভাবে বলে দেই। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন ব্যক্তি, এমন এক সাহাবী, যিনি একমাত্র ব্যক্তি নবীজির জন্মের আগে থেকে নিয়ে নবীজির ইন্তেকালের পর পর্যন্ত নবীজির সঙ্গ সংস্কার গ্রহণ করেছেন, নবীজিকে দেখেছেন এবং নবীজিকে মাতৃর ছায়া দেওয়ার চেষ্টা করেছেন। নবীজি তাকে উম্মি বলে ডাকতেন। নবীজি বলতেন যে আমার মায়ের পর তিনি আমার মা। তো নবীজির বিয়ের আগ পর্যন্ত তাকে বিয়ে দিতে পারেন নাই। পরবর্তীতে নবীজি যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, এরপর তিনি তাকে বিয়ে দিয়ে দিলেন। এর আগে নবীজি একদিন ঘোষণা দিয়েছেন যে আমার মাকে কে বিয়ে করতে চাও? সাহাবায়ে কেরামের মুখে সে ঘোষণা দিয়েছে। তো পরবর্তীতে নবীজির পুত্রতুল্য ব্যক্তি যায়েদ ইবনে হারেসা, যাকে নবীজি পালক পুত্র বলে ঘোষণা দিয়েছিলেন, তো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিয়ে দিয়েছেন এবং বলেছেন যে তিনি আমার মা, তাকে সাবধানে রেখো। তো তাদের যে সন্তান হয়েছিলেন হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও নবীজির সবচেয়ে প্রিয় বাদন ছিলেন। এতই প্রিয় ছিলেন যে হিব্বুর রাসূল হিসেবে পুরস্কৃত পেয়ে গেছেন। আমি প্রসঙ্গ থেকে অনেক দূরে চলে গেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 9 বছর বয়স, নবীজি যখন 8 বছর, তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। আসলে আল্লাহ তাআলার এই কুদরত, নবীজি চাইছেন যাকে তিনি সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী বানাবেন, তাকে নিজ কুদরতিভাবে অভিভাবকত্ব করবেন। এই জন্য দুনিয়ার যত অভিভাবক ছিলেন তাদেরকে একে একে উঠে নিয়ে গেছে। প্রথমে পিতা জন্মের আগে গেলেন, 4 কিংবা 6 বছর বয়সে মা গেলেন, 8 বছর বয়সে দাদাও চলে গেলেন। তারপর চাচা আবু তালেবের ছায়ায় তিনি লালিত পালিত হতে লাগলেন। তো 9 বছর বয়সে চাচা আবু তালিব ব্যবসার কাজে সিরিয়া যাবেন। তো তিনিও যেতে বাইনা ধরলেন। তো চাচা তাকে নিয়ে চললেন। তো প্রতিমধ্যে এক জায়গায় তিনি বিশ্রাম নিচ্ছিলেন, একটা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তো ওখানে বুহাইরা নামক এক পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানদের ধর্মীয় বড় আলেম ছিল। সে নবীজিকে দেখেই চিনতে পারলো যে এত আখেরি নবী। আখেরি নবীর যতগুলো আলামত পাওয়া যাওয়ার কথা আখেরি গ্রন্থে সবগুলো ওনার মধ্যে পাওয়া যাচ্ছে। তখন তিনি তাকে ডেকে বললেন যে হ্যাঁ আবু তালেব, একে তো আমার ভাতিজা, বলে একে যদি নিয়ে যাও তাহলে একে মেরে ফেলবে, একে নিয়ে যাও না সিরিয়ায়, তুমি চলে যাও, মক্কায় ফিরে যাও। তখন তিনি তাকে নিয়ে মক্কায় ফিরে আসলেন। পরবর্তীতে আবার আরো 2-3 বছর পর, সম্ভবত 12 বছরের দিকে আবার গেছেন মক্কায়। মক্কা থেকে আরেকবার ব্যবসায়িক কাফেলা নিয়ে সিরিয়ায় গেছে। তো যাই হোক, নবীজি যখন একটু বয়স বাড়লো, সামাজিক কার্যক্রম যখন বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম দেখে নবীজি খুবই ব্যথিত হতেন, সাধ্যমতো ভালো কাজগুলোতে সহযোগিতা করতেন।
তো এক পর্যায়ে নবীজি আল আমিন হিসেবে প্রসিদ্ধি পেয়েছেন। নবীজির বিশ্বস্ততা ছিল সর্বজন বিদিত। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাট ধনবান মহিলা ছিলেন। তিনি বিভিন্ন জনকে ব্যবসায় সামানাপত্র দিয়ে পাঠাইতেন ব্যবসার জন্য। তিনি মহিলা, তিনি নিজে যেতেন না, বিভিন্ন সময় বিভিন্ন জনকে দিয়ে পাঠাইতেন, তারপর লভ্যাংশ একটা পার্সেন্টেজ আকারে দিয়ে দিতেন। নবীজিকেও তিনি প্রস্তাব দিলেন যে অন্যদেরকে যে পরিমাণ লভ্যাংশ দেওয়া হয় আপনাকে একটু বেশি দিব, আপনি ব্যবসাপত্র সামানাপত্র নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতে গেলেন সিরিয়ায়, কিছু পণ্য বিক্রি করলেন, আবার নতুন পণ্য নিয়ে আসলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইগুলো মক্কায় বিক্রি করে দ্বিগুণ লাভ করলেন। তিনি নবীজির বিশ্বস্ততা, আমানতদারিতা এগুলো লক্ষ্য করে মুগ্ধ হলেন এবং চাচা আবু তালিবের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন। নবীজির যখন 21-22 বছর, অথবা কোনো বর্ণনায় রয়েছে নবীজির যখন 25 বছর বয়স, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিবাহের খুতবা দিয়েছেন হযরত নবীজির চাচা আবু তালেব, এবং বিয়ের যে মোহর নির্ধারণ হয়েছিল সমস্ত বিবাহের খরচ চাচা আবু তালেব গ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগে আরবের মধ্যে সর্বজন গ্রহণযোগ্য এবং আস্থাভাজন ব্যক্তি হিসেবে প্রসিদ্ধি পেয়ে গিয়েছিলেন, এবং সবাই নবীজির কাছে অর্থ সম্পদ আমানত রাখত। আল আমিন উপাধিতে ভূষিত হয়ে গিয়েছিলেন। এতটাই আস্থা অর্জন করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার কাবা শরীফ নির্মাণ করা হয়, পুনর্নির্মাণ। সবাই সমস্ত গোত্র মিলে একসাথে নির্মাণ কার্যে অংশগ্রহণ করলো। ওয়াল করে যখন উপর পর্যন্ত উঠলো, এখন হাজিরে আসওয়াদ যে পাথরটা ওটা তুলে রাখতে হবে। এখন কে রাখবে? সমস্ত দলের পুত্র প্রধানরা একত্র হলো, সবাই পাথর রাখতে চায়। এক পর্যায়ে যুদ্ধ করার মতো অবস্থা, যে পাথর প্রত্যেক দল চায় যে সেই পাথর রাখবে। এই জন্য যুদ্ধ বিগ্রহ যাই কিছু করতে চায়, করতে প্রস্তুত। এটা নিয়ে বেশ কয়েকদিন যাবত তারা মিটিং করছে, কোনো সমাধানে পৌঁছতেছে না। যেদিনই মিটিংয়ে বসে শুধু পরিস্থিতি যুদ্ধ বিগ্রহের দিকে, লড়াইয়ের দিকে চলে যায়। এক পর্যায়ে এক পুত্র প্রধান, নামটা এখন জেহেনে নেই, সে প্রস্তাব দিল, আচ্ছা আমরা এক কাজ করি, আগামীকাল যে সবার প্রথম হাজিরা ওই মসজিদে হারামে প্রবেশ করবে তাকে আমরা দায়িত্ব দিই, সে যে ফয়সালা দিবে সেটাই আমরা মানব। তারা বললো হয় এমনটা করা যায়। তো পরের দিন সবার আগে কে আসলেন মসজিদে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বাইরে দাঁড়ায় অপেক্ষা করতেছে, আজকে কে মসজিদে সবার আগে যায় দেখবো। উত্তর প্রধানরা তো যেতে পারতো না, হেরা তো মাত করে হেরা দেখবো যে সাধারণ মানুষদের মধ্যে কে আগে মসজিদে যায়। তো দেখলো যে নবীজি মসজিদে প্রবেশ করবে, ওরা বলছে আমাদের আল আমিন চলে আসছে, সবাই খুশি। আল আমিন যে ফয়সালা দিবে আমরা তাই মানব। তখন নবীজি আসলেন, তারা পুরা ঘটনা বিস্তারিত জানাইল। নবীজি কিন্তু তখন নবুয়ত পান নাই। তো নবীজি বললেন ঠিক আছে একটা চাদর আনেন। একটা চাদর আনা হলো। নবীজি নিজ হাতে হাজিরা আসওয়াদটা উঠায় পাথরের মধ্যে রাখলেন। রাইখা বললেন যে সবাই পুত্র প্রধান যারা আছেন প্রতিটি পুত্রের প্রধান এটার মধ্যে ধরে। সবাই মিলে ধরে নিয়ে গেল। নবীজি নিজ হাতে পাথরটা উঠায় রেখে দিলেন। বাস, নবীজি কি পরিমাণ বিচক্ষণতা, দূরদর্শিতাপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে একটা লড়াইয়ের উপনীত হয়ে গেছে পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে সবাইকে ফেরত দিয়ে আসছে। আরেকটা ঘটনা, সম্ভবত আস ইবনে ওয়াইল না কি যেন নাম, সে একজনের কাছ থেকে বেশ কিছু কেনাকাটা করেছে, এখন টাকা ফেরত দেয় না, টাকা দেয় না। সে ছিল একজন প্রভাবশালী ব্যক্তি, এখন তার বিরুদ্ধে কেউ কথা বলবে সেটারও সাহস করছিল। তখন যার কাছ থেকে সে পণ্য কিনেছিল সেই লোক মক্কায় এসে যারা ইনসাফকার, ন্যায় পরায়ণ, নেতৃস্থানীয় ব্যক্তি সবার কাছে ঘুরে ঘুরে বলল। তখন সবাই আব্দুল দুর নামক একজন বাড়িতে, ওনার বাড়িতে সবাই মিলে একটা বৈঠক বসত। এটার নাম ছিল হিলফুল ফুজুল। সবাই মিলে একটা চুক্তিতে আবদ্ধ হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে ছিলেন। তারা চুক্তিতে আবদ্ধ হলো যে আমরা অবশ্যই যার হক মেরে খাওয়া হয় প্রত্যেকের হক আমরা আদায় করে দেব।
তারা এখানে সবাই মিলে বৈঠক বসে সিদ্ধান্ত নিলে এবং হেলফুল ফুজুলের ব্যানারে সবাই এখানে একটা চুক্তিবদ্ধ হলো, হয়ে তারা সবাই মিলে ওই লোকের বাড়ি থেকে তার কাছ থেকে যে পাওনা ছিল পাওনা উদ্ধার করে পাওনাদারকে ফেরত দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরেও, ইসলামের পরেও বলতেন যে আমি একটা গুরুত্বপূর্ণ একটা মজলিসের সদস্য ছিলাম, এখনো যদি ওই চুক্তির ভিত্তিতে হেলফুল ফুজুলের যে চুক্তি ছিল আমাদের, ওই চুক্তির দাবিতে কেউ আমাকে ডাকে এখনো, তাহলে আমি এখনো সেই ডাকে সাড়া দেব। এটা খুব নবীজি কত গুরুত্ব দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেও ছিলেন উম্মতের জন্য, ওই জামানার জন্য একটু শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। নবীজির গর্বে নবীজির মোট 11টা বিয়ে করেছেন, এর মধ্যে সবার আগে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় আর কোনো বিয়ে করেন না, এবং নবীজির যত সন্তান হয়েছে সবাই হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে হয়েছে। 4 মেয়ে এবং 2 ছেলে। ছেলেরা শৈশবেই মারা যান, আর মেয়েরা বিবাহ পর্যন্ত জীবিত ছিলেন, বিবাহ হয়েছে। তবে মেয়েদের মধ্যেও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমেই নবীজির বংশ পরম্পরা জারি হয়েছে, অন্য কারো মাধ্যমে নবীজির বংশ দ্বারা জারি হয়েছে। তো নবীজির নবুয়ত পরবর্তী জীবন নিয়ে অন্য একদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা হলো নবীজির জীবন আদর্শ করার এবং নবীজির জীবনকে আমাদের আদর্শ হিসেবে বানানোর তৌফিক দান করুন, আমিন। আমরা যারা পড়তে পারি অবশ্যই নবীজির সিরাত গ্রন্থ পড়ি, নবীজিকে নিজেদের আদর্শ হিসেবে বানাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ওয়াবিল্লাহ أنكم قد سمعتم عن دار سيرة رسول الله صلى الله عليه وسلم. ورسول الله صلى الله عليه وسلم قال ولد عام 2 سنة 71 أو 70 بعد 500. قال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. فرسول الله صلى الله عليه وسلم كان رحمة لأمته قبل بعثته وبعد بعثته، بعد ولادته إلى وفاته، كما سمعتم من نموذج ذلك. كما كان رسول الله صلى الله عليه وسلم سمي اميرا وايضا كان عضوا من اعضاء حزب الفتور. والله تعالى يوفقنا ان نكون من نتبع رسول الله صلى الله عليه وسلم وان نكون على اسوته صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم ونفعنا واياكم بالايات والذكر الحكيم. استغفر الله لي ولكم ولسائر المسلمين واستغفروه انه هو الغفور الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي أمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأشدهم حياء عثمان وأقواهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر العباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فلبغضي أبغضهم. وخير أمة قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. والسلطان العادل سلطان في الأرض، من أهانه أهانه الله ومن أكرمه أكرمه الله. اللهم انصر الإسلام والمسلمين في أنحاء العالم. اللهم ألف بين قلوبهم واصلح ذات بينهم. اللهم انصر المجاهدين في كل العالم خصوصا في فلسطين والصومال وكشف
اللهم شد شملهم، اللهم منصرك معهم، اللهم خرج عملهم، اللهم خرج بنيانهم، الذين يصدون عن سبيلك ويكذبون رسلك يقتلون اولياء. عباد الله رحمكم الله، ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى اعلى واجل واتم واهم